ওয়াল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একদম দিলের কথা বলছি, দিলের কথা। মাঝে মাঝে কোনো দিন মাহফিল তো কমিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, আগের কথা বলছি, 3টা 4টা পর্যন্ত মাহফিল করতাম। যেদিন 3-4টা মাহফিল হতো, একটা শেষ করে গাড়িতে উঠে আরেকটা করে এইভাবে ঘামিয়ে একদম শেষ। গাড়িতে উঠার পরে ক্লান্ত শান্ত হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। গাড়িতে উঠে ড্রাইভারকে বলি, গাড়ির সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে দাও। আল্লাহর কসম করে বলছি, যখন কোরআন তেলাওয়াত চালু করে দেওয়া হয়, শ্রান্ত ক্লান্ত শরীর কোরআন তেলাওয়াত 5 মিনিট শুনতে না শুনতেই শরীরের সমস্ত দুর্বলতা মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আমি তরুণ আর যুবক ভাইদের হাত ধরে বলছি, প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি যদি পারতাম তোমাকে কাছে ডেকে নিয়ে এসে তোমার হাতটা ধরে তোমার কপালে চুমু খেয়ে তোমাকে বলতাম, দোস্ত তুমি ভুল পথে পা বাড়াচ্ছ, দোস্ত তুমি আল্লাহর গজবের পথে পা বাড়াচ্ছ, দোস্ত তুমি তোমার রবকে কি জবাব দিবে, নিজের বিবেককে প্রশ্ন করো। বাপ আপনাকে বলছি, আপনি আপনার মালিক দয়াময় আল্লাহকে কি জবাব দিবেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ বলেন, কথা তো আমার নয়, আমি আপনার আল্লাহর কথা আপনাকে শোনাচ্ছি। আপনার মালিক আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস আমি দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, এই দুনিয়ায় মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নাই, ঠিক কি না? মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নাই। তুমি সেই মানুষ, যে মানুষটা তুমি বাইরের পেটে থাকতে তোমাকে চাইলে আল্লাহ অন্ধ বানায়া দুনিয়ায় পাঠাতে পারতেন। তুমি তো সেই মানুষ, আল্লাহ চাইলে তোমার মায়ের পেটে তোমাকে বিকলাঙ্গ বানিয়ে দুনিয়ায় পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে তোমাকে বোবা বানিয়ে দুনিয়ায় পাঠাতে পারতেন। তোমার জিহ্বাটা নষ্ট করে দিতে পারতেন। দুনিয়া আসার পরে তোমাকে কোনো না কোনো রোগে তোমার চোখটাকে শেষ করতে পারতেন, তোমার মুখটাকে বন্ধ করে দিতে পারতেন। কি দিয়ে তুমি শুকরিয়া আদায় করবে বলো? আল্লাহ বলেন, বান্দা, আমি যেই আল্লাহ তোমাকে এত দয়া করে, এত মায়া করে, এত ভালোবেসে, এত অনুগ্রহ দিয়ে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আর আমার আল্লাহর দেয়া সেই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার মতো সময় তোমার হয় না, আল্লাহর কোরআনটা দেখার মতো সময় তোমার হয় না। বলো, তোমাকে যদি প্রশ্ন করি, আজ সারাদিনে কয়বার মোবাইল দেখেছো? তুমি বলবে, আজ সারাদিন আমি 100 বার মোবাইল দেখেছি। কয়বার ইউটিউব দেখেছো? কমপক্ষে 1000 বার তুমি মোবাইল দেখেছো, কমপক্ষে 500 বার তুমি ইউটিউব দেখেছো, কমপক্ষে 3 থেকে 400 বার তুমি ফেসবুক দেখেছো, কমপক্ষে 100 থেকে 200 বার তুমি হোয়াটসঅ্যাপ দেখেছো, কয়েকশো বার তুমি ইমো দেখেছো। ও বন্ধু, আল্লাহ দেয়া চোখ দিয়ে তুমি কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো, কয়েকশো বার ইউটিউব ফেসবুক ইউটিউব দেখতে পারো, ইমো আর হোয়াটসঅ্যাপ দেখতে পারো। আল্লাহর দেয়া চোখ দিয়ে এত কিছু দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা একবারও দেখার সুযোগ হয় নাই। তোমার মতো নাফরমান এই জমিনে আরেকজন হতে পারে না, ঠিক কি না? তোমার মতো নাফরমান পৃথিবীতে আরেকজন হতে পারে না। জীবনের বক্তব্য তো বহু শুনেছ, জীবনে ওয়াজ তো বহু শুনেছ, কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়েছে। জীবনে কোন পরিবর্তন এসেছে? কি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারলা? দোস্ত, একদম দিলের কথা বলছি, এগুলো ওয়াজ, এগুলো কিচ্ছু না। মনে করো আমি কোনো ওয়াজ করছি না, কোনো ওয়াজের নাম গন্ধ নাই। আমি তোমার বন্ধু হিসেবে তোমার সাথে কথা বলছি। আমি যদি পারতাম তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে তোমাকে বলতাম, দোস্ত, তুমি তোমার মালিকের সাথে বেয়াদবি করছো, তুমি তোমার রবের সাথে বেয়াদবি করছো, তুমি তোমার দয়াময় আল্লাহকে ধোঁকা দিচ্ছ, তুমি তোমার দয়াময় আল্লাহর নাফরমানি করছো। তোমার চেয়ে একটা কুকুরও ভালো, তোমার চেয়ে একটা বিড়ালও ভালো, ঠিক কিনা? তোমার চেয়ে একটা বিড়ালও তো ভালো। আমার মাদ্রাসার ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল, ইন্দোনেশিয়ান মানে বিদেশি একটা বিড়াল কিনেছি। ছাত্ররা একটু মাঝে মাঝে কান্নাকাটি করলে, বিড়ালটা নিয়ে একটু আনন্দ করলে ভালো লাগবে, এই জন্য একটা বিড়াল দিয়েছি। দেখলাম বিড়ালটাকে আদর করলে একেবারে কোলে এসে বসে যায়, একটু খাওয়ালে এসে কোলে বসে যায়। মানে একটা
কি বলবো, মানুষের চেয়ে কতটা সে আপন হয়ে যায়। একটা বিড়ালের কথা বলছি, বিড়াল যে খাওয়ায় তার কাছে চলে যায়, মাথায় হাত বুলিয়ে দিবেন, একেবারে আপনার কোলের উপরে ঘুমিয়ে যাবে। একটা বিড়াল বুঝে যার খেলাম তার কাছেই তো থাকা উচিত। একটা বিড়াল বুঝে যার অনুগ্রহ পেলাম তার কথাই তো মানা উচিত। একটা বিড়াল বুঝে যেই মালিক আমাকে খাওয়ায় সেই মালিকের কথা মতো চলা উচিত। একটা বিড়ালও বুঝে, একটা কুকুরও বুঝে, আর তুমি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে তুমি বুঝতে পারো নাই। তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই। তোমাকে আল্লাহ নামাজের জন্য ওয়াজ করা লাগে, তোমাকে নামাজের জন্য ডাকতে হয়। তোমার বাবা ফজরের সময় ডাকতে ডাকতে বেহুশ হয়ে যায়, তোমার ঘুম ভাঙে না। তোমাকে নামাজের জন্য বললে তুমি বলছো হুজুর আমি চাকরি করি তো সময় পাই না। তোমাকে নামাজের জন্য বললে তুমি বলছো হুজুর আমি ব্যবসা করি তো সময় পাই না। তোমাকে নামাজের জন্য বললে তুমি বলছো হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না। কাকে তুমি বলছো? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন। কাকে তুমি বলছো সময় নাই? যেই আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন। আরে মিয়া, তোমাকে ওই আল্লাহ চাইলে হাত পা ভেঙে বছরের পর বছর হসপিটালের বিছানায় রাখতে পারে। আরে তুমি তো সেই আল্লাহকে বলছো সময় নাই, যে আল্লাহ দয়া করে তোমাকে সময় দিয়েছে, ঠিক কিনা? বলো তুমি কি দিয়ে শুকরিয়া আদায় করবে? জীবনে কোনোদিন তোমার 2 ফোঁটা চোখের পানি আসে নাই। মালিক তুমি আমাকে এখনো ভালো রেখেছো। ক্যান্সার দিয়ে বছরের পর বছর কত মানুষকে হসপিটালের বিছানায় রাখলে, মালিক তুমি আমাকে এখনো ক্যান্সার দাও নেই। আহা, করোনা দিয়ে কত মানুষকে মাটির তলে নিয়ে গেলে, কিন্তু আমাকে এখনো সুস্থ রেখেছো। মালিক কত মানুষকে তুমি হসপিটালের বিছানায়, ঘরে প্যারালাইজ দিয়ে বাসার বিছানায় রেখে দিয়েছো। হসপিটালের বিছানায় এমন অসংখ্য রোগী আছে, চাইলেও আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবে না, সুন্দর করে একটা সেজদা দিতে পারবে না। তোমার দয়াময় আল্লাহ তোমাকে এত দয়া করে এত সুস্থ রেখেছেন, আর তুমি সেই আল্লাহকেই বলছো তোমার সময় নাই। বাপ, ও বাপ, বাপ কথাগুলো কলেজে দিয়ে শুনতে হবে। বাপ আপনি নিজের বুকে হাতটা রেখে রাতে ঘুমানোর আগে নিজেকে একটু প্রশ্ন করেন, যেই পরিমাণ অঙ্ক শিখানোর চেষ্টা আপনি করেছেন, যেই পরিমাণ ইংরেজি শিখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ স্কুলের সার্টিফিকেট অর্জন করানোর চেষ্টা করেছেন, বা যেই আল্লাহ আপনাকে সন্তানটা দয়া করে দিয়েছে, আল্লাহ না দিলে কিন্তু এই সন্তানটা পাইতেন না, ঠিক না? আহা, আমার এক বন্ধু সৌদি আরব থাকে, কোটি কোটি টাকার মালিক, বলছে হুজুর দোস্ত 13 থেকে 14টা বছর হয়ে গেল, একটা সন্তান নাই। সবাই বলে যে বিয়ে আর একটা করে, এটাকে তালাক দিয়ে দে। কিন্তু দোস্ত আমি চিন্তা করি, দিলে তো এই মেয়েকে দিয়েই আল্লাহ দিতে পারেন। দোস্ত একটা সন্তানের জন্য লাখ লাখ টাকা উড়িয়েছি। যদি কোনো ডাক্তার বা কোনো ব্যক্তি একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারতো আমার মাধ্যমে, বিনিময়ে দোস্ত যদি 1-2 কোটি টাকাও লাগতো, সেটাও আমি দিতে রাজি আছি। কিন্তু দোস্ত একটু দোয়া করো। দোস্ত অনেক চেষ্টার পরে একটা সন্তান আল্লাহ আমাকে দেয়নি। পৃথিবীর হাজার হাজার মানুষ একটা সন্তানের জন্য বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদে, লাখ লাখ কোটি টাকা খরচ করে একটা সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তোমার আল্লাহ দয়া করে তোমাকে সন্তান দিয়েছেন, পৃথিবীর কেউ সন্তান জন্ম দিতে পারে না, ঠিক না? তোমার আল্লাহ দয়া করে দিচ্ছে। প্রশ্ন করো তোমার নিজের বিবেকের কাছে। আমি প্রশ্ন রেখে গেলাম, ওয়াজ তো পরে হবে। আমাদের আলহামদুলিল্লাহ মাওলানা হাসিবুর রহমান সাহেব এসেছেন, ওয়াজ তো পরে হবে, ওয়াজ পরে শুনবে। আমি প্রশ্ন করে যাই তোমার বিবেকের কাছে, আমি কিছু প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্ন করো তোমাকে, তুমি অঙ্ক শিখানোর জন্য অঙ্কের টিচার রেখেছো, তুমি ইংরেজি শিখানোর জন্য ইংরেজি টিচার রেখেছো, ভালো, অসুবিধা নাই। কিন্তু আমি বলতে চাই, তোমার ছেলেটা ঠিক মতো স্কুলে যায় কিনা তুমি খোঁজ নাও। আপনার সন্তানটা ঠিক মতো প্রাইভেটে যায় কিনা আপনি খোঁজ নেন। আপনার সন্তানটা ঠিক মতো অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ছে কিনা আপনি খোঁজ দেন। কিন্তু আপনি সেই বাপ
আপনার সন্তানটা কোরআন পড়েছে কিনা, আপনার সন্তানটা মসজিদে যায় কিনা আপনার খোঁজ নাই, ঠিক কিনা? বলেন আপনি আমাকে। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তো কে রাখবে? এই সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে না তো কে করবে? এই সন্তান আপনার সাথে তুই তুকারি ব্যবহার করবে না তো কে করবে? এই সন্তান আপনাকে ঘর থেকে বের করবে না তো কে করবে? আপনি তো আপনার সন্তানকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি আপনার মালিকের সাথে বেয়াদবি করেছেন, আর আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে। প্রিয় বাপ, প্রশ্ন করে নিজেকে প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করে। আপনি রাতে ঘুমানোর আগে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি আপনার সন্তানকে সকালে অঙ্কের কথা বলেছেন, সকালে ইংরেজির কথা বলেছেন, সকালে স্কুলে যেতে হবে এটাও বলেছেন, কোচিং এ যেতে হবে এটাও বলেছেন, প্রাইভেটে যেতে হবে এটাও বলছেন, কিন্তু আপনি নাফরমান মা আর বাপ একটা বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, ফজরের নামাজ পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে মুক্তবে যেতে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? একটা বার আপনার মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা, আল্লাহ নবী বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে আর না হয় কোরআন তোমার বিপক্ষে। কিয়ামতের মাঠে কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত নম্বর 124, 125 এবং 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, জীবনকে অশান্তিময় করে দিব, দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করে দিব। ওয়া নাহশুরুহু, আর আমি তাকে কিয়ামতের মাঠে উঠাবো আমা, অন্ধ করে। ক্বালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি, কেন আজ কিয়ামতের মাঠে আমাকে উঠালি আমা, অন্ধ করে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার তো চোখ ছিল, আমি দেখতাম। মালিক, তুমি আজ কিয়ামতের মাঠে আমাকে অন্ধ করে উঠিয়েছ, অথচ আমি তো সেই রোগ দুনিয়ায় বিশ্বকাপ খেলা দেখেছি, আমার তো চোখ ছিল, আমি তো ক্রিকেট খেলা দেখেছি, আমার তো চোখ ছিল, আমি তো আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখেছি, আমার তো চোখ ছিল, আমি অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার খেলা দেখেছি। মালিক, তুমি আজ অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, তুমি ঠিক বলেছো, তোমাকে আমি চোখ দিয়েছিলাম। আমি কেন চোখ দিয়েছি জানো? আমার এই কোরআন পড়ার জন্য। আমি কেন চোখ দিয়েছি জানো? আমার এই চোখ দিয়ে আমার কোরআনটা দেখে দেখে পড়বে। আতাতকা আয়াতুনা, আমি চোখও দিয়েছি তোমাকে, আবার কোরআন নাযিল করেছি, ফানাসিতাহা, কিন্তু বান্দা তুমি সেই কোরআনটাকে ভুলেছিলে, আমার এই কোরআনটা তুমি পড়ো নাই, আমার এই কোরআন পড়া শিখো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, বান্দা দুনিয়াতে আমার কোরআনটা ভুলেছিলে, আর আজ কিয়ামতের মাঠে আমিও তোমাকে অন্ধ করে দিলাম, আর আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যাকে ভুলে যাবেন, আল্লাহর কসম, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। আমি তো মাঝে মধ্যে বলি, সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের চেয়ে বড় কোনো নিয়ামত থাকতে পারে না, ঠিক না? সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আল্লাহর এই কোরআনের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই কোরআনের মাধ্যমে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তার প্রমাণ আপনারা জানেন। এদিকে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েকের একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেছেন না? যুগ যুগ ধরে কোরআনের ভুল ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআনের কিছু ভুল ধরে, মানে নিজের মন গড়া কিছু ভুল, সে মনে করছে এগুলো কোরআনের ভুল, আসলে তার নিজের বুঝের ভুল। কোরআনের এরকম কিছু ভুলগুলো উল্লেখ করে, নিজের মন গড়া ভুল উল্লেখ করে একটা বই লিখেছেন। বই লিখে ইংরেজিতে
পৃথিবীতে ছড়িয়ে দিলেন, বিভিন্ন জায়গায় এটাকে পাবলিশ করলেন আর চ্যালেঞ্জ করলেন যে এই পৃথিবীতে যদি কেউ পারো তাহলে আমার এই ইংরেজি কোরআনের ভুল ধরা বইটার জবাব দাও।